আচ্ছা। সো আমি আপনাদেরকে ডেকেছি আজকে বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে আমার প্রবলেমের শুরু থেকে আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, আমার সাথে ছিলেন। আমি এজন্য অনেক গ্রেটফুল ভাই আপনাদের প্রতি, ইভেন সবার প্রতি। সো আমি আজকে বেসিক্যালি সবাইকে ডাকার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমি মামুনের সাথে ডিভোর্স ফাইল করেছি। আমি ডিভোর্স পাঠিয়ে দিয়েছি। ওইটা রিসিভও করেছে। আর হচ্ছে মামলা তো ৩টা মামলা আছে চলমান। একটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন, আরেকটা হচ্ছে যৌতুক, আরেকটা হচ্ছে আত্মহত্যা চেষ্টা, যেগুলো চলমান। একটা এক মামলাতে উনি হচ্ছে দীর্ঘ ২৪ দিন জেলেও ছিলেন। সো উনি জামিনে বের হয়েছেন। আজকে আরেক মামলার উনার ডেট ছিল, উনি আত্মসমর্পণ করে ওখানে উনি জামিনে আজকে জামিন পেয়েছেন। সো এই জন্যই বেসিক্যালি আপনারা যেহেতু শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, সবাই আমার সাথে ছিলেন, আমার বন্ধু বান্ধব, সাংবাদিক ভাইয়েরা সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, এই জন্য আমি অনেক গ্রেটফুল সবার প্রতি। তো আমি কিছু ওনাদের কিছু কথার অ্যান্সার দিতেও চাই। আমার এগেনস্টে ওনারা কিছু হলে উনি ওনার ফ্যামিলি আর আরেকজন থার্ড পার্সন লায়লা, যিনি উনি তো আছেনই, সর্বক্ষণ কিছু না কিছু হলেই লাইভে চলে গিয়ে আমার এগেনস্টে নানা রকম বাজে মন্তব্য করেই যাচ্ছেন। তো সব কিছুর জন্য আমি ভাবলাম যে আমারও কিছু বলা উচিত। আমি আসলে এই নাটকীয়ভাবে কিছু হলেই ক্যামেরার সামনে এসে ওই নাটকগুলো আসলে আমি করতে পারি না। একটু লাউডলি বলবেন। সো আমি আসলে আজকে আমাকে সবাই আমার বন্ধু বান্ধব বলতেছিল যে আমার কিছু একটা বলা উচিত। আর হয়তোবা এর পরে আমি হয়তোবা ভিডিওতে নাও আসতে পারি, বিকজ আমার আসলে পছন্দ না সবকিছু নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে এত কথা বলা। এই কন্ট্রোভার্সির মধ্যে আমার পড়ারও কোনো ইচ্ছা ছিল না। সো আমি আসলে না পেরেই আসা। তো মামুন, প্রিন্স মামুন, যিনি এখন আমার প্রাক্তন স্বামী, সো উনি আমাকে নিয়ে খুবই বাজে কথা বলছেন মাঝে মধ্যে, মানে ভালোর মধ্যেও অ্যাড করে কিছু বাজে কথা। ওনার না বললেই কেন হচ্ছেন আমি জানি না, এত কিছুর পরেও উনি বারবার বলছেন মিথ্যে মামলা মিথ্যে মামলা, যেখানে লাইভে অন ক্যামেরা পুরো বাংলাদেশ দেখেছে আমাকে কিভাবে মেরেছে। ওখানে বারবার উনি বারবার বলেই যাচ্ছেন যে মিথ্যে মামলা মিথ্যে মামলা মিথ্যে মামলা। উনি রীতিমতো আইনকে অবমাননা করে বলতেছেন যে মিথ্যে মামলা। আপনারা সবাই দেখেছেন যে আমার আমার উপর কি পরিমাণ হামলা উনি করেছে। আপনারা যেদিন এসেছেন ওই দিনও আমার উপর অ্যাটাক করেছে, বাসায় অ্যাটাক করেছে, আমাকে অনেকবার সে মেরেছে। সো এরপরেও উনি বারবার বলতেছে উনি মিথ্যা মামলায় ফেসেছেন, হ্যান তেন। আমি জানি না এইসব অপ্রাসঙ্গিক কথা উনি কিভাবে বলেন, আর আপনারাও কিভাবে শুনে, মানে কেন উনার এগেনস্টে কিছু বলেন না আমি আসলে জানি না। সো এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আহ উনি আমাকে উনার 2 দিন আগে একটা ইন্টারভিউতে আমি দেখলাম উনি বলতেছিল যে কোন রাজার মেয়ে ও, ওর কি আছে না আছে। অ্যাটলিস্ট আমার এতটুকু সেলফ রেসপেক্ট আমার আর আমার পরিবারের আছে, যে আমার পরিবার অ্যাটলিস্ট কোনো মেয়ের টাকা খেয়ে এভাবে ওপেনলি বলবে না যে কোন রাজার মেয়ে আমাকে কি দিয়েছে কি করেছে। আমার তো বয়স এত না, আর আমি কোনো সুগার আমি হওয়ার ইন্টারেস্ট আমার ছিল না, আমি তো ওনাকে লিগেলি বিয়ে করেছি। সো ওই পারপাস থেকে আমি বলবো যে হ্যাঁ, আমি কোনো রাজার মেয়ে না, আপনি তো প্রিন্স। অ্যাটলিস্ট ওই প্রিন্সের সেলফ রেসপেক্ট থেকে আপনার একটা মেয়ের টাকা খেয়ে, একটা বউয়ের টাকা খেয়ে এভাবে প্রাউডলি বলার কোনো কিছু নাই আপনার ওয়াইফকে ছোট করে। আর আমি আহ, উনি আহ, বারবার বলেন যে উনি কিছুই করেননি, উনি একদম খুবই ধোয়া তুলসী পাতা। সো উনি কিন্তু আমার সাথে ওনার সাথে আমার সমস্যা শুরু হয়েছে বিভিন্ন আহ, দিকের জন্য, যেমন মারামারি ওয়ান অফ দ্য মেইন রিজন। এছাড়া উনি আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বিভিন্ন নারীর সাথে উনি অনেক অসামাজিক কার্যকলাপ করেছে, যেটার জন্য ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল। আমি যখন ওনার বাসায় আপনাদেরকে ডাকার পরেও লাস্ট বারের মতো যখন ওনার বাসায় সম্পর্কটা ঠিক করতে চেয়েছিলাম, যেদিন উনি সুইসাইডের অ্যাটেম্প নিল, ওই তখনও আমি যে ওনার বাসায় 4-5 দিন ছিলাম, তখনও আমি ওনার ফোনে দেখতে পারি বিভিন্ন নারীর সাথে তিনি কথা কন্টিনিউ করে। আমি একদম নাম মেনশন করেই বলেছিলাম লন্ডনের এক মহিলা হাবিবটি, যে ওনার সাথে উনি সম্পর্কে জড়ান। ইভেন ওই 4-5 দিনও আমি সেম জিনিসই দেখতে পারি। সো উনি এত প্রাউডলি বলার কিছু নাই, এত মিথ্যা বলার কিছু নাই যে উনি হচ্ছে কিছুই করেন না, কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কই নেই, কিছুই নেই। সো আই হোপ এরপর থেকে ওনার যদি লজ্জা থাকে, মিনিমাম, ওনার তো লজ্জাবোধ নাই, সোশ্যাল মিডিয়াতে উনি যেগুলো করে বেড়ায়, উনি আর ওনার
যে এক্স, ওনাদের তো আসলে কোনো রকম লজ্জা শরম আল্লাহ দেয়নি। সো আই হোপ এটা দেখার পরে আমার ওনাদের কাছে বার্তা থাকবে যে অ্যাটলিস্ট মিনিমাম লজ্জাটুকু একটা মানুষের থাকা উচিত। হ্যাঁ, সো এগুলা যাতে উনি না বলে, মিথ্যা জিনিসগুলো যাতে এইভাবে না বলে ওনারা। আচ্ছা মহানা, আপনি বলছেন মামুনের এক্স, মামুন এক্স বলতে কাকে ইঙ্গিত দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে কি ছড়াচ্ছে এটা একটু যদি বলেন। আচ্ছা, আমি ওই আর থার্ড পার্সনের ব্যাপারে ভাইয়া একটু পরে কথা বলি, আগে জাস্ট মামুন আর আমার, ও আর আমি বৈবাহিক সম্পর্কে আছি, তো উনি একটা থার্ড পার্সন যার সাথে কখনো বিয়েও হয়নি, কিছু হয়নি, মহিলাকে নিয়ে আমি কথা বলবো, এতদিন আমি কিছুই বলিনি, যথেষ্ট রেসপেক্ট দিয়েছি বিকজ উনি আমার মার বয়সী একজন। সো ওই পারপাস থেকে আমি আমার চিন্তা করে আমি ওনাকে রেসপেক্ট দিয়েছি আর কি। সো যাই হোক, আমি আগে আমার পার্সোনাল যে হাজব্যান্ড ওয়াইফ ওই ব্যাপারটা শেষ করি। তো মামুন বিভিন্নভাবে, আমি আসলে ওকে জেলে দেওয়ার বা ইয়ে করার আমার একটাই উদ্দেশ্য ছিল যে ও যাতে শুধরে ওর নেক্সট লাইফটা যাতে ও সুন্দর করে লিড করতে পারে। আমার ওর প্রতি কোনো আক্রোশ বা আমাকে মেরেছে দেখে ওকে ক্ষতি করার ওই রকম কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না। আমি জাস্ট চেয়েছি যে আমাকে যেভাবে মেরেছে অ্যাটলিস্ট ওই যদি জেলখানায় থাকে অ্যাটলিস্ট ওর মধ্যে এতটুকু এই জিনিসটা আসবে যে পরবর্তীতে ও কোনো মেয়ের সাথে সংসার করলেও হাত উঠানোর আগে একটা বার হলেও ভাববে যে না আমি কি করতেছি। আচ্ছা, সো এখন একটু মামুনের মার কথায় আসি। আমি কিন্তু ওনাকে নিয়েও খুব একটা, আমার মনে হয় না কোনো বাজে কথা বাজে ওয়ার্ড আপনাদের সামনে ইউজ করেছি। উনি যেভাবে মামুনকে ধরে নেওয়ার পর থেকে আমাকে নিয়ে বলতেছে আমি কাবিন ব্যবসা করি, বিয়ে ব্যবসা করি, হ্যান ত্যান, এগুলা বলার আগে না আমি বলবো যে প্রমাণ সহ বলতে, যে কেউ যে কোনো নামে যে কোনো কিছু বলতে পারে, বাট একটা মানুষ যখন বলবে একটা কিছু, আমার দিক থেকে আমার রাইটস আছে যে আমি ওনার এগেনস্টে মানে মানহানি মামলা করতে পারবো। সো আমার এগেনস্টে যদি আর কেউ কিছু কোনো এভিডেন্স ছাড়া বলে আমি কিন্তু তার এগেনস্টে লিগালি স্টেপ নিব, সে যেই হোক। হ্যাঁ, সো এটা একটা ব্যাপার বিকজ আমি এইসব আমার তো একটা ফ্যামিলি আছে, আমার একটা সমাজ নিয়ে বাঁচতে হয়, আমি এগুলার এলিগেশন একটার পর একটা এইসব নোংরা এলিগেশন আমি নিয়ে সার্ভাইভ করা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো যে যাই বলবেন আমি আশা করব প্রপার এভিডেন্সটা নিয়ে আমার এগেনস্টে বলবেন। আচ্ছা, সো